আমরা অনেক সময় শুনে থাকি ভেজা চুলে নাকি ঠান্ডা লেগে যায়। সিজন ওয়াইজ কিন্তু আমরা দেখেছি যে অনেক সময় আমাদের অনেকের হয়তো ঠান্ডা লেগে যাচ্ছে, সেটা কিন্তু ডিউ টু দ্য ইনফেকশন। আরে ভেজা চুলে থাকিস না, ঠান্ডা লেগে যাবে। এটা কি আদৌ সত্যি? হ্যালো এভরিওয়ান, আমি ডক্টর দেবজ্যোতি কর। ওয়েলকাম টু অ্যানাদার নিউ এপিসোড অফ মিথ অর ফ্যাক্ট। আমরা অনেক সময় শুনে থাকি ভেজা চুলে নাকি ঠান্ডা লেগে যায়। তো আমরা প্রথমত জেনে নিই ঠান্ডা লাগা বলতে আমরা কি বুঝি। ঠান্ডা লাগার কথার মানে হচ্ছে যে জেনারেলি সাধারণ মানুষ ঠান্ডা লাগা বলতে যেটা বোঝে সেটা হচ্ছে যে ঠান্ডা লাগছে বলতে হাঁচি হচ্ছে, কাশি হচ্ছে, শ্লেষ্মা জমছে, চোখ জ্বালা করছে, নাক দিয়ে জল গড়াচ্ছে, এগুলোকে আমরা ঠান্ডা লাগা বলে জেনারেলি চিনে থাকি। কিন্তু এই সমস্ত জিনিসই কিন্তু এক নয়। এখানে তিনটে অ্যাসপেক্ট রয়েছে। প্রথম হচ্ছে একটাকে আমরা বলি কোল্ড অ্যালার্জি। কোল্ড অ্যালার্জি মানে কি? অনেক সময় আমরা দেখি সকালবেলায় আমরা ঘুম থেকে উঠছি তো প্রচুর হাঁচি হচ্ছে, কাশি হচ্ছে, কিন্তু যখন মেনলি হাঁচি হয় বেশি এবং যত দিন এগোচ্ছে দুপুর 12টা 1টার দিকে সেটা কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে। এর একটা অন্যতম কারণ রয়েছে কিন্তু কোল্ড অ্যালার্জি। এসির সামনে বসছি, ঠান্ডা লেগে যাচ্ছে। তো এই ঠান্ডা লাগাটা কি? এটা কিন্তু কোল্ড অ্যালার্জি এবং এটা শুধুমাত্র টেম্পারেচারের জন্য কিন্তু আমাদের বডির যে ইমিউন সিস্টেমসটা রয়েছে তারা একটু ওভার রেসপন্স করছে। সো দিস ইজ অ্যাকচুয়ালি কোল্ড অ্যালার্জি। সেকেন্ড একটা রয়েছে, সেটাকে আমরা বলি হচ্ছে অ্যালার্জি ডিউ টু আদার সাবস্টেন্স। এই যে যখন আমরা দেখি যে অনেক সময় কি হচ্ছে, ঝড় হচ্ছে, বৃষ্টি হচ্ছে, তো ওয়েদারে কিন্তু চেঞ্জেস আসে। কীরকম চেঞ্জেস আসে ঝড় বৃষ্টির সময়? একটা গাছ নড়লো, সেই গাছের মধ্যে একটা ফুল নড়লো, ফুলের মধ্যে আমরা খুব ভালো করে জানি দেয়ার ইজ পোলেন গ্রেন। ফুলের মধ্যে আমরা যেটাকে অ্যান্থার বলি, অ্যান্থারের মধ্যে পোলেন গ্রেন থাকে। সেই পোলেন গ্রেন হচ্ছে বাতাসে ছড়িয়ে পড়লো এবং আমি দেখা গেল যে যখন চলাফেরা করছি তখন সেই পোলেন গ্রেন কিন্তু শ্বাসের মধ্য দিয়ে আমাদের নাকের মধ্যে এবং ন্যাজাল প্যাসেজের মধ্যে ঢুকলো এবং সেটা আমাদের অ্যালার্জি কজ করে দিল। আমরা কি ভাবলাম যে আমরা বোধহয় একটু বৃষ্টিতে 2-1 ফোঁটা জল গায়ে লেগে গেল, তার জন্য বোধহয় আমার হাঁচি হচ্ছে। সেটা কিন্তু নয়। সো ইট ইজ ডিপেন্ড অন দ্য ওয়েদার। ওয়েদারটাই এমন ছিল যে যেখানে কিন্তু যে তার আগে যে ঝড় ঝাপটা বৃষ্টি হয়েছে সেটাই কিন্তু মেন হচ্ছে আমার অ্যালার্জেনগুলোকে বাতাসে ছড়িয়ে দিয়েছে। সেই কারণে আমার শ্বাসনালীতে আবার সেই পোলেন গ্রেন ঢুকেছে, যেটা অ্যালার্জি। সো এটাও আর একটা অ্যালার্জি, এটা হচ্ছে অ্যালার্জেন দিয়ে অ্যালার্জি হচ্ছে বলে। আর 3 নম্বর একটা রয়েছে, সেটা হচ্ছে ঠান্ডা লাগা বলতে ইনফেকশনস। এই ইনফেকশনটা কজ করে রাইনো ভাইরাস বলে একটা ভাইরাস, যদিও আরও কিছু ভাইরাস রয়েছে, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস বা আরও কিছু ভাইরাস রয়েছে, বাট এয়ারবর্ন ভাইরাস বলি আমরা তাহলে এটাকে, বায়ুবাহিত ভাইরাস। এই ভাইরাসটা কখন গ্রো করে? হাওয়াতে। এই ভাইরাসগুলো বাতাসে সবসময় আছে। এরা ভালো গ্রো করে যখন টেম্পারেচারটা বা তাপমাত্রাটা, আর্দ্রতা বা হিউমিডিটি বা বাতাসের মধ্যে সূর্যের আলো যখন আসছে তখন একটা জিনিস আসে, সেটার নাম হচ্ছে ইউভি রেডিয়েশনস। এই ইউভি রেডিয়েশন যদি বেশি পরিমাণে থাকে বা পর্যাপ্ত পরিমাণে থাকে তাহলে দেখা যায় যে ভাইরাস টাইরাসরা অত ভালো গ্রো করতে পারে না। কিন্তু যদি না থাকে সেক্ষেত্রেও কিন্তু ওটা পোটেনশিয়াল গ্রাউন্ড হয়ে যাবে হাওয়াটা, যে ভাইরাসগুলোর গ্রোথের জন্য। তাহলে টেম্পারেচার এবং হিউমিডিটি এবং ইউভি রেডিয়েশন, তার ওপর বেস করে কিন্তু ভাইরাসরা বাতাসে কতটা গ্রো করবে না করবে এটা ডিপেন্ড করে। এবং তাই সিজন ওয়াইজ কিন্তু আমরা দেখেছি যে অনেক সময় আমাদের অনেকের হয়তো ঠান্ডা লেগে যাচ্ছে বা লাগছে না, সেটা কিন্তু ডিউ টু দ্য ইনফেকশন। তাহলে আমরা 3 রকম শিখলাম। ফার্স্ট, কোল্ড অ্যালার্জির জন্য। সেকেন্ড, ডিউ টু দ্য আদার অ্যালার্জেন সাবস্টেন্স, সেটা পোলেন গ্রেন হতে পারে বা অন্য কোনো ধুলো হতে পারে, কিছু থেকে হতে পারে। 3 নম্বর যেটা, সেটা হচ্ছে ট্রুলি ইনফেকশন, যেটা আমরা ভাবি বোধহয় ভাইরাল ইনফেকশনস হয়ে গেল। এটা হচ্ছে 3 নম্বর, যেটা কিন্তু মেনলি ওয়েদারের ওপর ডিপেন্ড করছে। এইবার দেখি ভেজা চুলের সাথে সম্পর্কটা কি। প্রথম ক্ষেত্র যদি আমরা ভেবে দেখি, হ্যাঁ সেটা সম্পর্কিত আছে। আমার যদি চুলটা ভেজা থাকে তাহলে আমার বডিতে কিন্তু কোল্ড অ্যালার্জির একটা চান্সেস রয়েছে, কিন্তু সেটাও সাময়িক এবং উইথ দ্য টাইম দেখা যাবে সেটা আস্তে আস্তে সেরে যাবে। দ্বিতীয়ত, ভেজা চুলের সাথে কি বাতাসে কতটা পোলেন গ্রেন ভাসবে বা কতটা ধুলো ভাসবে সেটা ডিপেন্ড করে? একদমই নয়। তাই দ্বিতীয় যে অ্যাসপেক্ট আমি বললাম, দ্বিতীয় ক্ষেত্রটার কিন্তু কোনো সম্পর্কই নেই ভেজা চুলের সাথে। আর তৃতীয়ত যেটা বললাম যে বাতাসে কত ভাইরাস গ্রো করছে, সেটা আমার ভেজা চুলের সাথে কি সম্পর্কিত? একদমই নয়। সেটা বাতাসের টেম্পারেচার, বাতাসের হিউমিডিটি এবং বাতাসে কতটা ইউভি রেডিয়েশন রয়েছে তার উপর ডিপেন্ড করছে। তাই এই যে কথাটা আমরা একটু আগে শুনলাম, মিথটা যে ভেজা চুলে ঠান্ডা লেগে যাবে, সেটা একদমই পার্শিয়ালি ট্রু। ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিন্তু এটা ট্রুথ নয়। তোমরাও যদি নেক্সট এপিসোডে চাও যে তোমাদের সাজেস্টেড কোনো মিথ অর ফ্যাক্টকে আমি ডিসকাশন করি, তাহলে অবশ্যই নিচে কমেন্ট করো। হতে পারে তোমার কমেন্টকে নিয়েই নেক্সট এপিসোডে আমি ডিসেকশন করলাম।